মসজিদ, আল্লাহর ঘর মসজিদের মিম্বর থেকে ঘোষণা দিচ্ছে যে আগামী ইলেকশনে যদি আপনি দাড়িপাল্লায় ভোট না দেন, যদি আপনি হাত পাখায় ভোট না দেন, তাইলে আপনি কাফের হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলবেন না। আমরা এতক্ষণ ইমানের সংখ্যা কি শুনলাম? রাসূলুল্লাহকে বিশ্বাস করা ইমান, রাসূলুল্লাহর যাবতীয় আওসাফকে বিশ্বাস করার নাম ইমান। আর ওই জাহেলরা বলতেছে দাড়িপাল্লায় ভোট দেওয়ার নাম ইমান, হাত পাখায় ভোট দেওয়ার নাম ইমান। তাহলে এই বিষয়ে কি আমাদের সতর্কতা এবং সবাইকে এই বিষয়ে অবগত রাখি আমাদের ইমানের দাবি নয়? একজন সহজ সরল মানুষ দিন সম্পর্কে জানে না, একজন লেবাসদারি আলেমের মুখ থেকে যখন সে শুনবে যদি আপনি জান্নাতে যেতে চান ওই দলকে ভোট দিবেন, বিএনপিকে ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি ইমান হারা হয়ে যাবেন, এগুলা কি কোনো ইমানদারের কথা হতে পারে? এই জন্য আমরা এই কথাগুলো বলি। আমার অনেক ভাইয়েরা হয়তো মনে মনে কষ্ট পেতে পারেন, বলে হুজুর শুধু এইগুলাই বলে। এগুলা হচ্ছে আপনার আসল সবক। যে ফিতনাগুলো আমাদের সমাজে, সেই ফিতনা থেকে যদি আপনি সতর্ক থাকতে না পারেন, তাহলে আপনার সমস্ত জিন্দগির নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার সব বিলীন হয়ে যাবে, সব নিষ্ফল হয়ে যাবে, সব বৃথা হয়ে যাবে যদি আপনি ইমান হারা হয়ে যান। আর এই ইমান কিসের উপর নির্ভর করে? কথা বোঝা যাবে না? আপনারা কি আমার কথা বুঝেন নাই? এই জন্য আমাদের এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। যার যা ইচ্ছে তাই বলল। আর আমি দেখলাম সে একজন লেবাসদারি, তার অনেক বড় বড় ডিগ্রি আছে, তাই কি আমি গ্রহণ করে ফেলবো? এটা কি আমার ইমানের দাবি? এটা কি কোনো বিবেকবানের কাজ হতে পারে? এজন্য যারা বলে তাদের জন্য আমরা দোয়া করি। দরদ থেকেই বলি, আমি প্রায়ই বলি, দরদ থেকে বলি, হিংসা থেকে নয়। কারণ হিংসা করা কোনো ইমানদারের কাজ নয়। সহিহ বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বা লিনাফসি। ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবেন না যতক্ষণ আরেক মুমিনের জন্য তা চাইবেন যা আপনি নিজের জন্য চান। এটা ইমানের দাবি। আমরা তাদের ভালো চাই, কারণ সামান্য লোভের কারণে, সামান্য দুনিয়ার স্বার্থের জন্য আমার ভাইটার দুনিয়াও যাচ্ছে, আখিরাতও যাচ্ছে। এজন্য তাদেরকে সতর্ক করে দেওয়া আমাদের ইমানের কি দাবি নয়? এই কথাগুলো বুঝবেন। যদি মনে করেন না উনি বলতেছেন বিপক্ষে, কি বলতেছেন কথাগুলো শোনার চেষ্টা করবেন। হক কথা তো তিক্তা হয়, আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হয়, আর সেই তিক্তর মধ্যেই সফলতা আছে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে সহি সমুজ দান করুন। জুমার দিনে, এই মুবারক দিন, নিয়ামত আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি তার হাবিবের খাতিরে। এই দিনের যথাযথ কাজে লাগানোর জন্য আল্লাহর দরবারে আমরা ভিক্ষা চাই। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক ভিক্ষা দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। প্রতি জুমায় আমরা সূরাতুল কাহাফের সম্ভব যাদের হয় পুরা সূরা কাহাফটা তিলাওয়াত করবেন। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আর যদি একান্ত নাই পারেন, সূরা কাহাফের প্রথম 10টি আয়াত আপনি তিলাওয়াত করবেন। প্রথম 10টি আয়াত সম্ভব হলে মুখস্থ করে নেবেন। এই জামানায় ঈমান রক্ষার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ভ্যাকসিন দিয়ে গেছেন। মান হাফিজা 10 আয়াত, যে আমার উম্মত সূরা কাহাফের প্রথম 10টি আয়াত, অন্য বর্ণনায় আছে শেষ 10টি আয়াত মুখস্থ করবে, হিফজ করবে, অন্তস্থ করে নিবে, তার সিনায় ধারণ করবে, উসিমা মিনাদ দাজ্জাল। এই যে আখেরি জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ফিতনাতুদ দাজ্জাল, ঈমান হরণকারী দাজ্জালের ফিতনা। সেই ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে রেহাই দিবেন, নিরাপদ রাখবেন, বলি আলহামদুলিল্লাহ। এজন্য আপনারা কষ্ট হলেও 5 মিনিট লাগবে, যাদের মুখস্থ আছে তো সময় লাগবে না, মুখস্থ না থাকলেও আপনারা সূরা কাহাফের প্রথম 10টা আয়াত তিলাওয়াত করতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহর দয়া এক সময় আপনার সিনায় আল্লাহ দিয়ে দিবেন, মুখস্থ হয়ে যাবে। আর সূরা কাহাফের প্রথম 10টি আয়াত যদি আপনি হিফজ করতে পারেন, তাহলে বড় একটা ভ্যাকসিন হয়ে গেল। কি হয়ে গেল? ভ্যাকসিন বললে বুঝবেন সহজে, মানে ঈমান নিরাপদ রাখার জন্য আল্লাহর নবী প্রদত্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে নিয়ামত দান করেছেন সেটা হচ্ছে সূরা কাহাফ। এই সূরা কাহাফের প্রথম 10টি আয়াত যেন আমরা মুখস্থ করি, প্রতি জুমার দিনে যেন আমরা তিলাওয়াত করতে পারি। আল্লাহ তৌফিক ভিক্ষা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।